মাঠের মধ্যে কিন্তু এই মেলা প্রিপারেশন চলছে। এই মেলা কিন্তু রথের দিন শুরু হবে প্রায় 1 মাস। কিন্তু এখানে ঠাকুরের জিনিসপত্র পাবেন, প্রভু জগন্নাথই প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে ভোগ ঘর আমাদের। এখন হচ্ছে জগন্নাথ জ্বরে আছে, আজকে ঝলক যাত্রা হবে, পান প্রতিষ্ঠা হবে, চক্ষুদান হবে, হোমযজ্ঞ হবে, ভোগ হবে, বিরাট নৃত্য অনুষ্ঠান রয়েছে, বিরাট ভক্ত সমাগম আগামীকাল থেকে শুরু হয়েছে। কালারিং হচ্ছে সবুজ, বেগুনি, রেড, দেখো বাসন্তী কালার, পার্পল কালার, খুব সুন্দর। হ্যালো গাইস, আমি কণিকা কল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কল ব্লগ। তোমরা আজকে আমি চলে এসেছি আমাদের ঐতিহাসিক 630 বছর পুরনো আমাদের জগন্নাথ মন্দির এবং রথ দেখতে। তো আমরা সবাই কিন্তু জানি যে 630 বছর পুরনো বলতে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রথ হচ্ছে আমাদের মাহেশের রথ। সেই মাহেশের রথের কিন্তু আমি আগে প্রিপারেশনটা দেখাতে এসেছি। মানে রথ আর 2-3 দিন পরে কিন্তু রথযাত্রা। তো তার আগে আমি এসেছি যে রথটাকে সাজাচ্ছে, সেই রথটা তোমাদের দর্শন করাতে এসেছি। এবং যে আমাদের 630 বছর পুরনো যে প্রাচীনতম আমাদের জগন্নাথ মন্দির, সেই মন্দির দর্শন করাতে এসেছি। কিন্তু এখন জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ কিন্তু শয়নে রয়েছে, কারণ এখন জ্বর। কারণ আমরা সবাই জানি প্রভু স্নানযাত্রার পর কিন্তু আমাদের প্রভু জগন্নাথের জ্বর আসে। তার জন্য কিন্তু 15 দিন কিন্তু জগন্নাথের মন্দির বন্ধ থাকে। তো মূল গর্ভগৃহ আমরা তোমাদের দেখাতে পারবো না, 4-5টা পুরো দেখাবো, মন্দিরটা সব জায়গাটা ঘুরিয়ে দেখাবো। কারণ 630 বছর পুরাতন এই মন্দির, এটা কিন্তু তোমরা রথের দিন আসলে কিন্তু দেখতে পারবে না। আজ ফাঁকা, যেহেতু আমি 3 দিন আগে চলে এসেছি। আমি এর আগে কিন্তু একবার এসেছিলাম, সেদিন কিন্তু রথের দিন এসেছিলাম। লাখ লাখ কিন্তু ভক্ত আসে, দেশ বিদেশ থেকে ভক্ত আসে আমাদের এই মাহেশের রথ দেখতে, মাহেশের রথযাত্রা দেখতে। তো আমি কিন্তু ডেসক্রিপশনে তোমাদের আমি মাহেশের রথযাত্রার সময় এসেছিলাম আগের বছর না তার আগের বছর, সেটা কিন্তু আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নিও। তো এখন দর্শন করো। 3 দিন আগে চলে এসেছি। রথের যে প্রিপারেশনটা চলছে, আমাদের মাহেশের রথের যে প্রিপারেশনটা চলছে, সাজগোজ চলছে রথে, সেটা দেখাবো। এবং পুরাতন আমাদের ঐতিহাসিক 630 বছর পুরাতন জগন্নাথ মন্দিরটা তোমাদের দর্শন করাবো। তো সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। বন্ধুরা, হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা ভারতের প্রাচীনতম এবং পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার পর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উৎসব। প্রায় 630 বছরেরও বেশি পুরানো এই উৎসব। বন্ধুরা, এই হলো 630 বছর পুরাতন মাহেশের রথ। প্রাচীনকালে কাঠের রথ ব্যবহার করা হতো, কিন্তু বহুবার তাতে আগুন লেগে যাওয়ায় বা ভেঙে যাওয়ায় 1885 খ্রিস্টাব্দে মার্টিন বার্ন কোম্পানির সহায়তায় কলকাতার শ্যামবাজারের বসু পরিবারের কৃষ্ণচন্দ্র বসু বর্তমানে বিশাল লোহা রথটি তৈরি করে দেন। বর্তমান রথটি 4 তলা বিশিষ্ট, যার উচ্চতা প্রায় 50 ফুট। এতে 12টি বিশাল লোহার চাকা রয়েছে এবং রথটির ওজন প্রায় 125 টন। রথের সামনে কাঠের তৈরি 2টো ঘোড়া ও সারথি থাকে। কারণ আগামী বৃহস্পতিবার মানে আর মাত্র সোম, মঙ্গল, বুধ আর 3 দিন পরেই কিন্তু এই রথ বেরোবে আমাদের এই জগন্নাথ টেম্পল থেকে, চলে যাবে তোমার মাসির বাড়ি। এই দেখো এগুলো চাকা, চাকা দেখো, ইতিহাসটা পরে বলবো। এই দেখো চাকা রয়েছে, কটা চাকা বলো তো? 1, 2, 3, 4, 5টা, 12টা দেখো লোহার চাকা কিন্তু, দেখতে পাচ্ছ? বেশ করে রয়েছে পুরো। এই যে আমাদের মাহেশের রথ দেখতে পাচ্ছ, আমাদের প্রভু জগন্নাথের মাহেশের রথ, এর ঠিক উল্টো দিকে কিন্তু আমাদের এই জগন্নাথ মন্দির রয়েছে। তো চলো দর্শন করাই। বন্ধুরা, এটা হচ্ছে গেট, মানে আমাদের মাহেশের রথের প্রবেশ গেট। তো এই গেটের বিশাল গেট দেখতে পাচ্ছ, আমি গেটের পাশে দাঁড়িয়ে আছি, আমাকে একটুখানি লাগছে। এই গেটের ঠিক পাশেই কিন্তু মন্দির রয়েছে। যে বন্ধুরা, আমি কিন্তু মেলার ভেতর দিয়ে প্রবেশ করছি, কারণ
জগন্নাথ মন্দিরের যে মেন গেটটা রয়েছে সেই গেটটা কিন্তু এখন বন্ধ আছে, কারণ সেটা কিন্তু রথের দিন খোলা হবে। যার জন্য মন্দিরের মেন গেট বন্ধ বলে আমি যে মাঠে মেলা হয়ে থাকে, এই মন্দিরের রথের মেলা প্রায় 1 মাস হয়ে থাকে, সেই মাঠের উপর দিয়ে আমি তোমাদের মূল মন্দিরে নিয়ে যাব। মন্দিরের ঠিক পেছন দিকে কিন্তু এই বিশাল মাঠের মধ্যে কিন্তু এই মেলা প্রিপারেশন চলছে। এই মেলা কিন্তু রথের দিন শুরু হবে, প্রায় 1 মাস, পুরো 1 মাস কিন্তু এই মেলা থাকবে। দেখতে পাচ্ছ সব ছোট ছোট গাড়ি চলে এসছে, ইলেকট্রিক নাগরদোলা বসে গেছে, মানে আর মাত্র 3 দিন পরে কিন্তু রথযাত্রা, সেদিন থেকে শুরু হবে এই মেলা। এই দেখো এটা চরকি বসে গেছে, দেখতে পাচ্ছ কাজ চলছে। আর এদিকে দেখো, এপাশেও দেখো এখানে দোকানপাট বসবে, খাবারের স্টল বসবে, জলপুরি বসবে। ওই দেখো জলপুরি কিন্তু এখানে সত্যিকারের জলপুরি না, মানে মানুষ জলপুরি সাজবে, সেটা কিন্তু টিকিট কেটে তোমাদের ঢুকতে হবে। তবে এখানে নৌকো বসবে, সবে তোমার যার উপরে থাকবে সেগুলো লাগানো হয়েছে লোহাগুলোকে, এরপরে কিন্তু নৌকোটা লাগানো হবে। আর তার পাশে রয়েছে ডিস্কো চলছে, অলরেডি টেস্ট করছে। আর ও পাশে দেখো ইলেকট্রিক নাগরদোলা, মানে এখন কিন্তু কিছুই চলবে না, এখন সব টেস্ট করে রেখে দেবে। সামনের বৃহস্পতিবার 16ই জুলাই রথযাত্রার দিন এই রথের মেলা চালু, 1 মাস চলবে এই মেলা। বন্ধুরা, আমরা মেলার মাঠ পেরিয়ে চলে এলাম মন্দির প্রাঙ্গণে। এই হলো সেই 630 বছর পুরাতন আমাদের ঐতিহাসিক প্রাচীনতম জগন্নাথ মন্দির। মেন গেটটা বন্ধ বলে আমরা পেছন গেটটা দিয়ে মন্দিরে প্রবেশ করব। বন্ধুরা, মন্দিরের দেওয়ালে দেখো রথের চাকার মতো হলুদ এবং লাল কালারের নকশা করেছে। বন্ধুরা, এই হলো জগন্নাথ মন্দিরের পেছন দিকের গেটটা। তো গেট দিয়ে প্রবেশ করলেই বিশাল জগন্নাথ, সুভদ্রা, বলরামের ছবি রয়েছে এবং তার নিচে লেখা রয়েছে এই 2026-এর রথযাত্রার উৎসব অনুষ্ঠান সূচি। এটা হচ্ছে আমাদের মন্দিরের মূল গর্ভগৃহ, যেখানে প্রভু জগন্নাথ রয়েছে। আর ঠিক তার বন্ধুরা, জগন্নাথ মন্দিরের মূল গর্ভগৃহের ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু বিশাল নাট মন্দির। জগন্নাথ মন্দিরের এবং নাট মন্দিরের বাম দিকে অনেক ছোট ছোট মন্দির রয়েছে, তো সেগুলো তোমাদের দর্শন করাবো। এখানে ব্যানারে রয়েছে প্রভু জগন্নাথ, সুভদ্রা, বলরামের ছবি রয়েছে এবং রথযাত্রার উৎসব 2026-এর কবে থেকে শুরু, সমস্ত কিছু কতদিন পর্যন্ত থাকবে এই রথযাত্রা, সব কিন্তু এই ব্যানারে লেখা রয়েছে, তোমরা দেখে নিও। এই দেখো এখানে কিন্তু 4টে মন্দির রয়েছে, 4টে দেখো চূড়া রয়েছে, দেখতে পাচ্ছ, আমরা 4টে গর্ভগৃহ রয়েছে। তো চলো কি কি ঠাকুর রয়েছে দেখা। এখানে লেখা রয়েছে বজরংবলী আর নমঃ শিবায়। এই দেখো বাবা রামকৃষ্ণ পরমহংসদেব এবং মাতা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ। আর এখানে রয়েছে নীল মাধব। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী, ইনি হলেন আমাদের এই 630 বছর পুরানো এই প্রাচীনতম জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠাতা। বন্ধুরা, এই মন্দিরের বাম দিকে কিন্তু একটা স্টেজ রয়েছে যেখানে ফাংশন হয়ে থাকে। তো আজকের কিন্তু ঝলক দর্শন রয়েছে, প্রভু জগন্নাথকে এক ঝলক দেখা যাবে, সন্ধ্যে 7টার পর। তারপর কিন্তু মন্দির আবার বন্ধ হয়ে যাবে, আবার কিন্তু খুলবে আগামীকাল 14ই জুলাই। বন্ধুরা, এটা হলো মন্দিরের মূল গর্ভগৃহের চূড়া। ওপরে দেখো রয়েছে একটা চক্র এবং পতাকা, মানে ধ্বজা। আর তার সামনেই রয়েছে নাট মন্দির। নাট মন্দিরের মাথাতে দেখো 3টে চূড়া রয়েছে।
প্রভু জগন্নাথের এক ঝলক দর্শন উৎসব উপলক্ষে আজকে কিন্তু এখানে ফাংশন রয়েছে। এটা হচ্ছে ট্রাস্টি বোর্ড অফিস করে, এখানে তোমরা সব কিছু পাবে। বন্ধুরা এপাশে দেখো রয়েছে ট্রাস্টি বোর্ড অফিস, আর এখানে কিন্তু একটা দোকানও রয়েছে, মানে শপ রয়েছে, যেখানে কিন্তু ঠাকুর দেবতার ছবি, জামা কাপড়, মূর্তি ইত্যাদি, বই, নানা ধরনের গ্রন্থ, ঠাকুরের কিন্তু সমস্ত কিছু পাওয়া যায়। আর তার পাশেই রয়েছে দেখো ট্রাস্টি বোর্ড অফিস ঘর এবং ফোন নাম্বারও রয়েছে। মেন গেটটা বন্ধ আছে, দেখতে পাচ্ছ। এটা রথের দিন খুলবে, রথযাত্রার দিন খুলবে। আর এই হচ্ছে এই যে নাট মন্দির, আর ওই যে মূল গর্ভগৃহ, এখান থেকে প্রভু জগন্নাথ বেরোবে, রথে উঠবে। এটা হচ্ছে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী ও শ্রীপাদ ঠাকুর কমলাকর পিপলাইয়ের স্মৃতি মন্দির। আজকে নাচ গান হবে, স্টেজ শো আছে। ওই স্টেজে কিন্তু ফাংশন চলছে, তো তোমাদের সেটা পরে দেখাচ্ছি। আর এটা কিন্তু টয়লেট, আর এখানে কিন্তু পানীয় জল। এটা টয়লেট, তোমার লেডিস জেন্টস টয়লেটের সুবিধা আছে। আর এখানে পানীয় জলের সুবিধা রয়েছে। বন্ধুরা জগন্নাথ মন্দিরের মূল গর্ভগৃহের ঠিক পেছন দিকেই কিন্তু রয়েছে ভোগঘর এবং রন্ধনশালা। চলো দেখাই। বন্ধুরা দেখো, এটা হচ্ছে যে ভোগ ঘরে প্রবেশ নিষেধ, তো প্রবেশ করা যাবে না। এখানে শুধু এখানকার মন্দিরে যারা সেবাই তারাই প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে ভোগ ঘর আমাদের। আর দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু এখানে কিন্তু ভক্তদের খাওয়ানো হয়ে থাকে। এই মন্দিরের কে হন? পুরোহিত আপনার নাম কি? সুদীপ চক্রবর্তী। সুদীপ চক্রবর্তী। আপনি এই মন্দিরের পুরোহিত? উনি কে পুরোহিত? ইতিহাসটা বলুন না, একটু বলুন তো আপনি। এখন হচ্ছে জগন্নাথ জ্বরে আছে, আজকে ঝলক যাত্রা হবে 7:20 ঝলক যাত্রা হওয়ার পরে তিনি বন্ধ হয়ে যাবে। আবার কাল থেকে পুজো পাঠ চালু হবে। পুজো পাঠ চালু হলে নবযৌবন হবে, যৌবন এ হবে আর কি। এবার পাটুন খাবেন, তার সঙ্গে দুঃসাবু খাবেন, সেই ধরনের সুস্থ হবে। জগন্নাথ একদিন পরেই মাসির বাড়ি চলে যাবে, ওখানে ভোগ রাত সব হবে, যা যা হয়। আচ্ছা, এখন তো মন্দির বন্ধ, এখন মন্দির বন্ধ। আজকে কবে খুলবে? আজকে 7টায় যাত্রা হবে। আচ্ছা, আবার কি বন্ধ হয়ে যাবে? আবার বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ঝলক যাত্রা সন্ধ্যে 7টার সময় হবে, হ্যাঁ, আবার 7টা মন্দির বন্ধ হয়ে যাবে। 7:10 7:10 হবে, হ্যাঁ। আবার মন্দির বন্ধ হয়ে যাবে। তারপরে কালকে আবার খুলবে, ভোর থেকে কালকে খুলবে। কালকে ভোর থেকে সারাদিন প্রভুকে দর্শন করা যাবে। কালকে হচ্ছে নবযৌবন। যৌবন। পুরীতে হয় নবে কলেবর, হ্যাঁ, এখানে হয় নবযৌবন। আচ্ছা, পুরীতে হয় নবকলেবর, আর এখানে হয় নবযৌবন। হ্যাঁ, পুরী তো বড় বছর অন্তর পাল্টানো হয় ঠাকুরের সব পাল্টে দেওয়া হয়, লোকদের সমাধি দেওয়া হয়। এখানে সমাধি দেওয়া হয় না। আচ্ছা, 631 তখন থেকেই আছে মন্দির। মানে 631 বছর পুরাতন না এই মন্দিরটা? ঠাকুরটা তার আগে ঠাকুরটা কি নিম কাঠের? হ্যাঁ, আচ্ছা, এটা যোগানন্দ ব্রহ্মচারী পেয়েছিলেন। যোগানন্দ ব্রহ্মচারী যখন পুরীতে গিয়েছিলেন, উনি সেবা পাননি, ওকে বার করে দেয়া। উনি তো সাধু বেঁধে গেছিলেন, ওরা কী করবো, আমি তো সাধু বেঁধে গেছি, আমি ভগবানের প্রসাদ দিয়ে করতে এসেছি, দিতে এসেছি, আমাকে এই নাচ দেন, আমি কী করবো? তখন ওকে অত কথা বলার থেকে ওকে ঘাট ধরে বার করে দিয়েছি, বলে আপনি বেরিয়ে যান, আমি চিনি না। তখন চোখের জল ফেলতে আছে, বজগের তলায় বলে সাধনা করছে, বউ তোমার টাকা পাবো না, তোমার টাকা পাবো না। এমন সময় রাত্রি হয়ে আসছে, অন্ধকার মিলে আসছে, তখন ভগবান দেখা দিয়েছেন জগন্নাথ, এই আগের যদি যেতে পারি, যেখানে গিয়ে বসবি আমার টাকা পাবে, যেখানে গিয়ে বসবি আমার টাকা পেয়ে যাবে। তখন ভগবান মনে ভাবছে যে এত অন্ধকার আমি কী করে যাবো,
গাড়ি বাস ছিল না, না ছিল নৌকা, না ছিল ফল গাছ ভালো, সব করে আড্ডা। আবার বউকে ডাকলো, বউকে ডেকে যখন উনি মুদ্রা করছেন রুম থেকে ফ্যানেতে ভেজে যাচ্ছে, ফ্যানেতে ভেজে যাচ্ছে, চোখ বুঝে যাচ্ছেন ওই অবস্থায় ভেজে যাচ্ছে। ওই অবস্থায় গিয়ে তখন চোখ খুললো, তখন দিল যাচ্ছি, তখন গিয়ে আর যেতে বলেন না, এখানে আসছে মা এসে আর যেতে পারেন না। উনি ওই বডিকে চলায় বলে বলে সাধনা করছে। তো প্রভু আমি এসে গেছি, কোন জায়গায় এসেছি জানতে পারি না, জানতে পারছি না। তখন বললো প্রভু ঠিক জায়গায় এসেছো তুমি, সাধুকে বললো আমি ঠিক জায়গায় এসেছিও, তুমি এখানে বলতে আমার টাকা পাবে। আবার টাকা দিয়েছে তিনি, তুমি এখন কী করবে? উনি বলেছে যে ও আমি কী করবো বলুন তো দেখি, আমি টাকা দিচ্ছেন আমি কী করবো? তুমি ও বলেছে তুমি কী করতে চাও? আমি পুজো করতে চাই, আমার কানে আমার জগন্নাথকে দিতে নিশ্চয়ই পাবে। ও বলছে আর কি বলছে কানে নিশ্চয়ই পাবে। এই বলে 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 সকাল হতে এটা দেখছে রাত্রি কেটে গিয়ে ভোর হচ্ছে, দেখছি একটা নিম গাছ জল দিয়ে ভেসে যাচ্ছে। ওই ধ্যান অবস্থায় ও জলে লাভ মেরেছে, মারতে ওর হাতে নিম গাছটা লেগেছে, ধরেছে আমার কাছে কেউ নেই, ফাঁকা প্লাস একটা সাদিকের সাথে লোক স্নান করতে যাচ্ছে, মাথায় জটা। বলে ও বাবা এখানে এলো না, বাবা শুনতে পারে কানে কালা, এখানে এলো না, বলে ইশারা করতে বলে কী, বলে আসো না, এই কাঠ থেকে চলো না, বলে কাঠ থেকে তুলে তুমি কী করবে, যা ছেড়ে দাও, বলে এলো না চলো না। কোনো নেবে মনে কাঠ থেকে জলে তুলে ওনাকে নমস্কার করলো, বলে আমি খুব উপকার করলেন, এই কাজটা না করে আমি আজকে আমাকে ঢুকেই মরতে হবে। তখন এবার চিন্তা আবার রাত্রি নেমে আসে, সেই একই চিন্তা করে। ওই যখন মনের দুঃখে ওর ধ্যানে বসে লোক বুঝে বলে বাবা আমি তোমাকে পেয়েছি, আমি কী করবো এই ভেবে পাচ্ছি না। এমন সময় বিশ্বকর্মাকে পাঠালো, আমি বিশ্বকর্মা এলেন, এসে ওখান থেকে বিশ্বকর্মা এসে বাবা তুমি কে এটা? আমি তো অনেক দূর থেকে এসেছি, আমি একটা জিনিস বানাতে চাই, তুমি বানিয়ে দিতে পারবে? কি কোথায় কাজ? বলে ওই যে পড়ে আছে। কী করবে? এটা জগন্নাথকে, এটা বলভদ্র, একটা বলতাম কুটিতে নিয়ে গেছে, মাটির কুটি, তখন খড়ের চাল, বলে তোমাকে বাইরে 7 দিন শুতে হবে। 7 দিন শোয়ার পরে তখন বললো যে ও করে ফেলেছি। এমন সময় একটা ঘুরিয়ে এসে বলছে বাবা তুমি এখানে শুয়ে আছো, তোমার তো এটা হিমালা মা এসেছে, ভিকিরি বাবা আমি অনেক কিছু থেকে আসছি, আমার খুব কৃষ্ণা না আমি কী দেবো, তুমি যা হোক দাও, আর যেটা জল দাও। তখন গেছে, তখন চুরি দিকে যে বাবা এতগুলো ঘর, বাবার ঠিক আছে কেন? তখন দেখে যে সবই হয়ে গেছে, এখন হাতটা হয়, দুটো হাত হয় না। তখন সাধু আসছে, বাবা কী করেছে ওরে বাবা তোর ঘর দেখছি, ঘর অনেকদিন দেখিনি, তুই আসছি আমি, তুই দেখিনি তবে বারান্দায় উঠে চলে গেছি ঠান্ডাকালে, ঘর দেখি তুমি তো ভুল কাজ করো মা, আমি তো খুলিনি ঘর, তুমি মাফ করো, তুমি কীভাবে খাও, একটা বাসাতে দিয়েছি আর জল যাই এই খেয়ে ও কথা বলতে বলতে কখন যে চলে গেছে ও জানে। এবার হয়ে গেছে, বিশ্বকর্মাও চলে গেছে, তখন ওখান থেকে আবার অন্য লাইন শুরু হয়। পুজো পাঠ করবে, যে আসবে তাকে প্রসাদ দেবে, মন্দির করে আলোচনা করবে। আচ্ছা এই মন্দিরটা প্রথমে কিসের ছিল? এই মন্দিরটা আগে ছিল গঙ্গার ধারে,
খড়ের, খড়ের ছিল গঙ্গার হ্যাঁ, ধারে। খড়ের চাল, মাটির গাঁথনি। আচ্ছা, মাটির গাঁথনি, খড়ের চাল। হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। কি বল হচ্ছেন না, ভোগ প্রসাদের ব্যবস্থা কি বন্ধ আছে না খোলা আছে? জগন্নাথের অনবসর যখন হয় তখন জগন্নাথ দেবের ভোগ বন্ধ হয়। তখন সাবু, দুধ সাবু খায়, যেহেতু উনি জ্বরে আচ্ছন্ন হয়ে রয়েছে। এখন তো জ্বর গায়ে। আগামীকাল অনেকটাই সুস্থ হয়ে গেছিল, আজকে পুরো সুস্থ। আজ সন্ধ্যে 6:30টার সময় যেহেতু রাজা মশাই মূর্তি গড়তে গড়তে মহাপ্রভুর দরজাটা খুলে দিয়েছিলেন স্বয়ং বিশ্বকর্মা বানাতে গিয়ে, তখন তার হাতটা খুলে যায়। সেই কারণে মাহেশে আজকে বলা হয় ঝলক দর্শন। সেই ঝলক দর্শন 10 মিনিটের জন্য মন্দিরের প্রধান যে গর্ভগৃহ গেট সেটা খোলা হবে 10 মিনিটের জন্য। এতদিন ধরে 14 দিন ধরে যে প্রভু অনবসরে ছিলেন তারও ভালো লাগছিল না, ভক্তদের তো কান্নায় আচ্ছন্ন হয়ে গেছিল। প্রভুকে দেখতে পাচ্ছি না, আমাদের মন আমরা পাচ্ছি। তাই প্রভু তাড়াতাড়ি সুস্থ হয়ে এই আজকে ঝলক দর্শন হবে প্রভু সন্ধ্যা 6:30টায়। 10 মিনিটের জন্য গর্ভগৃহ খোলা হবে, তারপরে আবার বন্ধ হয়ে যাবে। আগামীকাল নবযৌবন উৎসব, পুরীতে যেটাকে বলা হয় নেত্র উৎসব, মাহেশে সেটাকে বলা হয় নবযৌবন উৎসব। এই নবযৌবন উৎসবে নতুন করে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হবে, চক্ষুদান হবে, হোমযজ্ঞ হবে, ভোগ হবে, বিরাট নৃত্য অনুষ্ঠান রয়েছে, বিরাট ভক্ত সমাগম আগামীকাল থেকে শুরু হয়েছে। মানে আগামীকাল থেকে আমরা সবাই সবাই সব প্রভু ভক্তরা জগন্নাথকে দর্শন দর্শন করতে সবাই পারবো। পাবে। আর ভোগের ব্যবস্থা কি কাল থেকে ভক্তদের ভোগের, জন্য? হ্যাঁ, একদম। আর কটা থেকে শুরু করেন এই ভোগ? ভোগ হলো প্রভুকে 11:30 থেকে 12টার মধ্যে ভোগ দিয়ে দেওয়া হয়, নিবেদন করা হয়, তারপর থেকেই চালু হয়। ভক্তদের। আর কত করে কুপন মূল্য? 200 টাকা আছে, মানে 200 বসে টাকা। খেতে হবে? হ্যাঁ, 150 টাকা, 200 টাকা করে। পার্সেন্ট, হ্যাঁ, যে যেরকম। আচ্ছা, এই মন্দির প্রত্যেকদিন কটায় খোলে, কটায় বন্ধ হয়? ভোর 5টায় খোলে, দুপুর 1টায় বন্ধ হয়, বিকাল 4টায় খোলে, রাত্রি 8:30টায় বন্ধ হয়। প্রত্যেক দিন। আচ্ছা, এই যে মন্দিরটা আমাদের 630 বছর পুরাতন এই মন্দির, 630 তো? হ্যাঁ। 630 বছর এই ঐতিহাসিক পুরাতন মন্দির, মানে এটা তো সবাই জানে, তবু আপনি যদি ঠিকানাটা একটু বলে দেন। 630তম বর্ষে করলো এবছর মাহেশে রথযাত্রা। মূর্তি এত, এই যে আমাদের যে মন্দিরটা দেখছেন, এই মন্দির এত পুরনো নয়। ওই মাহেশে যে উনি যে রাজাদের স্বয়ং বসে আছে প্রভু জগন্নাথ দেব, তার বয়স হলো 630 বছর। সেই 630 বছর ধরে ওই একই মূর্তি এই মাহেশে চলে আসছে। পুরীতে আপনারা জানেন 12 বছর অন্তর অন্তর নবকলে হয়, মাহেশে সেটা হয় না। মাহেশে প্রত্যেক বছর অঙ্গরাগ সেবা, অঙ্গরাগ সেবা। সেই 630 বছরের মূর্তি এখনও অধিষ্ঠিত আছে মাহেশে। হুগলি জেলা শ্রীরামপুর শ্রীপাঠ মাহেশ জগন্নাথ দেবের মন্দির। মানে শ্রীরামপুর স্টেশন। শ্রীরামপুর স্টেশনে নেমে অটো টোটো যাকেই বলবেন মাহেশ জগন্নাথ মন্দির যাব, অটো টোটো 10 টাকা ভাড়া নেবে, একদম মন্দিরের সামনেই নামবে, ওখান দিয়ে সোজাই আপনি মন্দির দেখতে পাবেন। এখানে মহাপ্রসাদ বিতরণ হয়, এখানে কিন্তু নিয়ম মামুলি লেখা রয়েছে, তোমরা পড়তে। আজকে কিন্তু প্রভু জগন্নাথের ঝলক দর্শন, যার জন্য কিন্তু এখন কিন্তু ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা বন্ধ আছে। তো এখানে কিন্তু এখানেও কিন্তু ভোগ খাওয়ানো হয়ে থাকে ভক্তদের। বন্ধুরা, এটি হলো কিন্তু জগন্নাথ মন্দিরের মূল গর্ভগৃহ। তো আমি কিন্তু এখন পরিক্রমা করছি, পরিক্রমা করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, এই হলো আমাদের প্রভু জগন্নাথ মন্দিরের মূল গর্ভগৃহ। তো তালা মারা আছে দেখতে পাচ্ছ, আর উপরে কিন্তু একটা ছবি রয়েছে, সেখানে রয়েছে প্রভু জগন্নাথ, মা সুভদ্রা এবং বলরামের ছবি রয়েছে। আর আজকের কিন্তু সন্ধ্যে 7টার সময় ঝলক দর্শন, 10 মিনিটের জন্য প্রভুকে দর্শন করা যাবে। কাল থেকে কিন্তু মানে আগামী 14ই জুলাই থেকে প্রভুকে তোমরা দর্শন করতে পারবে। তো চলো বন্ধুরা, এবারে তোমাদের আজকে যে ফাংশন হচ্ছে সেই ফাংশনটা কিছুটা শেয়ার করি। কৃষ্ণ আবার আসল রূপ তার ভগবান বিষ্ণু। অপরূপ রূপে কৃষ্ণ বলতে মূলত ভগবান শ্রীকৃষ্ণের মনোমুগ্ধকর আখ্যানকে বোঝায়।
शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं रमते। বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু মন্দিরের সব জায়গায় লাইট জ্বালিয়ে দিয়েছে। তো লাইট জ্বালানোর পর আমাদের প্রভু জগন্নাথের মন্দিরটা যে কত সুন্দর লাগছে সেটাই তোমাদের এখন শেয়ার করছি। দেখো, এটা কিন্তু মন্দিরের মূল গর্ভগৃহের সামনে লাইট জ্বালিয়েছে। তো চলো চারপাশটা দেখাই মন্দিরের রাত্রিবেলায় কত সুন্দর লাগছে আমাদের জগন্নাথ মন্দিরটিকে। মানে এটাই কিন্তু মেন গেটের সামনে কিন্তু এটা সাজানো হয়েছে। এটা কিন্তু আমাদের জগন্নাথ মন্দিরের প্রধান গেট। তো এখন কিন্তু মেন গেটটা বন্ধ আছে, তো আগামীকাল থেকে কিন্তু এই মেন গেট খুলে যাবে। তো মেন গেটের সামনে দেখো কত সুন্দর মানে গেটের বাইরেটা সাজানো হয়েছে। দেখো বন্ধুরা, কালারিং হচ্ছে সবুজ, বেগুনি, রেড, দেখো বাসন্তী কালার, পার্পল কালার, খুব সুন্দর। দেখো বন্ধুরা তোমাদের দূর থেকে দেখাচ্ছি, দেখো মন্দিরের চূড়াটা কি সুন্দর লাগছে। তো বন্ধুরা যারা এখানে আসতে চাইছো তারা হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকাল ট্রেন ধরে চলে আসবে রিস্টার স্টেশন বা শ্রীরামপুর স্টেশন। সেখানে নেবে, স্টেশনের বাইরেই কিন্তু পেয়ে যাবে টোটো বা অটো। মাত্র 2 কিলোমিটার দূরেই অবস্থিত আমাদের এই ঐতিহাসিক প্রাচীনতম মাহেশের রথ এবং জগন্নাথ মন্দির। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখালাম আমাদের 630 বছর পূর্ণ হলো আমাদের এই জগন্নাথ মন্দির, যেটা কিন্তু ঐতিহাসিক এবং প্রাচীনতম। আর আমরা কিন্তু সবাই জানি মাহেশের রথ, তো সামনে কিন্তু মাহেশের রথ তোমাদের আমি দর্শন করালাম। সর্বপ্রথম কিন্তু আমি তোমাদের মাহেশের রথ দর্শন করালাম, তারপরে কিন্তু আমি দেখাতে এলাম এই জগন্নাথ মন্দির। তো এখন কিন্তু গর্ভগৃহ বন্ধ রয়েছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চলে এসো আগামী বৃহস্পতিবার রথযাত্রার দিন। আর এখানে কিন্তু 1 মাস কিন্তু তোমার রথ থাকবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও। আর আগাম রথযাত্রার জন্য শুভ রথযাত্রা সব বন্ধুদের, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।